হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দার্জিলিং ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ। এটা আমার প্রথম ব্লগ। আশা করি কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। তো আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে, সেটারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই রাস্তাটা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম সেখানে কত যে হরিণ আমরা দেখতে পেরেছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জায়গাটা এতটাই সুন্দর ছিল, এতটাই সবুজে ঘেরা ছিল। দেখো তোমরা রাস্তাটা দাঁড়িয়ে মনে হচ্ছে পুরো শান্ত, চারদিকে কিচ্ছু নেই। আর এই পাহাড়ের কোলে মেঘগুলো যেভাবে আছড়ে পড়ছিল, মানে ভাবা যায় না। তোমরা প্লিজ একবার লাটাগুড়ি হয়ে দার্জিলিং যেও, খুব সুন্দর, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে। সত্যি বলছি, তোমরা একবার প্লিজ যেও। তারপর আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, সেখানে ছোটোখাটো ম্যাগি ট্যাগি খেয়ে আবার আমরা রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বিভিন্ন রকমের গান শুনছিলাম আর পাহাড়টাকে অনুভূতি করছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ে কিছুক্ষণ থেকে সেখানে আমরা এই যে আমি আর আমার বানিও গেছিলো, সেখানে একটা সুন্দর স্পটে কিছুটা ছবি টবি তুলে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে। সেখানে সারা রাতটা মলে কাটিয়ে সেখানে দোকানগুলো এক্সপ্লোর করছিলাম। খুব সুন্দর সুন্দর সেখানে অ্যান্টিক জিনিস পাওয়া যায়, মানে আমার তো খুব পছন্দ হয়েছিল, আমি দুটো রিং কিনে নিয়েছিলাম সেখানে। তারপর পরের দিন এই দেখো এই গাছটা এত সুন্দর দার্জিলিংয়ে, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর গাছ রয়েছে সেখানে, মানে গোলাপের ঠেসে রয়েছে গাছটা। আমি দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। আর এই রাস্তাটা তোমরা দার্জিলিংয়ে যারা গেছো সবাই তাই চেনো। তারপরে আমরা হোপে গেছিলাম, সেখানে সুন্দর সুন্দর খাবার খেয়েছিলাম। তারপরে আমরা আমাদের খাবার শেষ করে ফিরে আসলাম হোটেলে এবং চেক আউট করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা